মসজিদে নামাজের মধ্যে, নামাজের পরে নাও আগে না, নামাজের ভেতরে এই দোয়াকে কি দোয়া বলে? কে বলতে পারবেন দেখি? হ্যাঁ, কুনুতে নাজেলা আমাদের পরিভাষায় বলে। অর্থাৎ সমাজে মুসলমানদের বড় ধরনের কোনো বিপদ আসলে তখন 5 ওয়াক্ত নামাজের ভেতরে যে কোনো নামাজে বা সব ওয়াক্তে শেষের রাকাতে রুকুর পরে দোয়া করা, হাত তুলে ইমামের নেতৃত্বে, মানে নামাজের ভেতরে। কে কে আগে কখনো পড়েছেন নাকি? মাশাআল্লাহ, কেউ কেউ পড়েছেন, অনেকে হয়তো নতুন শুনলেন। হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে ওলামারা ফতোয়া দেন যে যেই রাষ্ট্রনায়ক আছেন তারা অনুমতি দিলে বা তারা হুকুম দিলে এটা পড়া হয় ইসলামী রাষ্ট্রগুলো। আর আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যে অবস্থা, তাতে করে এমনিভাবে রাষ্ট্রীয় কোনো বাধা নেই এই দোয়াগুলো করার জন্য, কোনো বাধা আশা করি নেই। বরং প্রত্যেকেই যে যার মতন দোয়া করতে পারেন। সেই হিসাবে আমরা বলতে পারি যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, যারা পারেন, যে বেশ কিছুদিন আমরা হয়তো ফজরে, মাগরিবে, এশায় ইমাম সাহেব, খতিব সাহেবরা আছেন, বেশি না পারলেও সংক্ষেপে 3-4টা দোয়া করবেন যে আল্লাহ আপনি জালেমদেরকে ধ্বংস, আরবিতে আর কি, নামাজের মধ্যে দোয়া থাকতে হবে আরবিতে, বাংলা বলাটা বা অনারবিতে না বলাই উচিত। আরবি ভাষায় দোয়া করা আমরা আমাদের মসজিদগুলোতে আমরা বলবো ইনশাল্লাহ, কালকে থেকে হয়তো দোয়া হবে ঢাকাতে, পাকশিতে ইনশাল্লাহ, যে ফজরের সময়, মাগরিবের সময় ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এটাকে কুনুতে নাজেলা বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের যারা জালিম ছিল তাদের নাম ধরে ধরে তিনি দোয়া করতেন, মানে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়, শাস্তি দান করেন। এগুলো তো করবই সাধ্য অনুযায়ী। এর থেকে বড় কাজ হলো মসজিদে জামাতে নামাজ পড়ে পাশাপাশি ব্যক্তিগতভাবে তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। এটা বলারও বিষয় না, দেখানোরও বিষয় না। আমার মা বোনেরা, তারা তো আর মসজিদে জামাতে পড়তে পারছেন না, তাহলে আপনারা ফিলিস্তিনিদের জন্য কি করবেন? আপনারা বাড়িতে শেষ রাতে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সেজদায় দুই সালাম ফেরানোর আগে বেশি আরবি না জানলেও অন্তত এতটুকু বলবেন, শিখে নেন, আল্লাহুম্মা আহলিকিজ জালিমিন ওয়ানসুরিল মাজলুমিন। ব্যাস এইটাই দোয়া। আল্লাহ আপনি জালেমদের ধ্বংস করে দেন, মাজলুমদের সাহায্য করেন। সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা 3বার 6বার পড়ার পরে আপনি এই দোয়া করেন। সালাম ফেরানোর আগে এই দোয়া করেন তাহাজ্জুদের নামাজে। যে এই দোয়াগুলো আমরা অনেকে জানি না, কারণ আমরা আসলে আরবি দোয়া তো জানি না, আর বাংলায় বা অন্য ভাষায় নামাজের মধ্যে দোয়া করা, এটা নিয়ে অনেক কথা আছে। সেজন্য মূলত অনেক দোয়াই আমরা সঠিকভাবে করতে পারি না।